চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। তোমরা তো ভালোই প্র্যাকটিস করছো, তোমরা মডেল সেট পেয়ে যাচ্ছ। 4 নম্বর মডেল সেট তোমাদের হাতে এবার পৌঁছে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আরও একটা সেট অন্তত দিয়ে দেওয়ার জন্য। তো যে সেটগুলো পাচ্ছ সেইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে যে যদি তোমাদেরকে আমি 5টা সেট কোশ্চেন দিতে পারি আর এগুলো যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো, দেখবে তোমাদের জড়তা অনেক কেটে গিয়ে অনেক সাবলীলভাবেই প্রশ্নের উত্তর করতে পারবে। তো আমাদের যে 4 নম্বর সেট, সেই 4 নম্বর সেটের যে প্রশ্ন 100 নাম্বারের জন্যই 6টা প্রশ্ন আছে, অন্যান্য বারের মতোই। তোমরা উত্তর তো মোটামুটি ভালোই করছো, যারা করে পাঠিয়েছো তার দিকে দেখছি। প্রথম দিকে তাদের যা অবস্থা ছিল, পরের দিকে তাদের উন্নতি অনেক বেশি হয়েছে, আর এটাই স্বাভাবিক, প্র্যাকটিসের মধ্য দিয়েই সেটা হয়। তো আমরা আজকে যে প্রশ্ন দিয়েছি, দেখো রিপোর্টিংয়ের জন্য যে টপিকগুলো, বাংলা বা ইংরেজির যে টপিকগুলো আমি দিচ্ছি, সেগুলো কিন্তু একদম সব ভেরি রিসেন্ট ঘটনাগুলোই। ভেরি রিসেন্ট ঘটনাগুলো সম্পর্কে তোমাদের একদিক থেকে জেনারেল নলেজের কাজও যেমন হবে, তেমন এই রিপোর্ট রাইটিংয়ের প্র্যাকটিসও হয়ে যাবে আর কি। দেখো এখানে এই ধোনি অবসর নিল, সেই তার রিটায়ারমেন্টকে ঘিরেই যে রিপোর্টটা লিখতে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ইংরেজি আমাদের গ্রুপ এর 1 নম্বর প্রশ্ন, ইংরেজির রিপোর্ট রাইটিং। 15 আগস্ট MS ধোনিস ইনস্টাগ্রাম পোস্টিং। ইনস্টাগ্রামে তার পোস্টিংয়ে যা ছিল ওটা গ্রামাটিক্যালি খুঁজতে গেলে হবে না, যেমনভাবে ছিল ঠিক সেভাবেই আছে। থ্যাঙ্কস আ লট ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট থ্রু আউট ফ্রম 1929 আওয়ার্স। 1929 আওয়ার্স বুঝতেই পারছো, 7টা 29 সন্ধে। কনসিডার মি অ্যাজ রিটায়ার্ড, a curtain on a near 16-year-long career. Dhoni's international debut in December 2004 against Bangladesh. ডেবু মানে নিশ্চয়ই জানো তোমরা, শুরু বা সূত্রপাত। ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল লিমিটেড ওভার ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন, হিজ 3 ICC ট্রফিজ। একটা হচ্ছে 2007-এ T20 ওয়ার্ল্ড কাপ, আরেকটা 2011-এ 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, আর 2013-এ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। দ্য অনলি ক্যাপ্টেন টু ডু সো। His 350th ODI against New Zealand in 2019 ICC Cricket World Cup semi-final was last game. He scored 50 of 72 balls and was run out. মানে ওই লাস্ট গেমে তার কি রান ছিল। Incidentally, in his first ODI he was run out as well. ঘটনাক্রমে তার প্রথম যে ওডিআইটা ছিল ওয়ান ডে ইন্টারন্যাশনাল, সেটাতেও সে রান আউট হয়েছিল। তো এই আছে রিপোর্টের পয়েন্ট। তোমরা তো রিপোর্ট ভালো লিখছো, ডেট প্লেস উল্লেখ করে একটা হেডিং দিয়ে উত্তরটা করে ফেলবে। এই উত্তর লেখায় তোমাদের কোনো সমস্যা হবে না, আমি জানি। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, রাইট আ প্রেসি অন দ্য প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুইটেবল টাইটেল। প্রেসির প্রথম দিকের যে অসঙ্গতি কিছু কিছু হচ্ছিল, পরের দিকে কিন্তু অনেকটাই রেকটিফাইড হয়েছে, আমি খাতাগুলোতে দেখতে পাচ্ছি যেগুলো। তো ঠিক আছে, ভালো লাগছে। তোমরা ছোট করে লিখবে এবং টাইটেলটা ঠিকঠাক দেবে, টাইটেল বড় করবে না। আর পাশাপাশি খেয়াল রাখবে যে তুলনামূলক কথা যেন খুব বেশি না আসে, কোটেশন থাকবে না, থার্ড পার্সনে লিখতে হবে এ ব্যাপার। ইট ইজ নট গুড ফর ম্যান দ্যাট হিজ লাইফ শুড বি অল joy and prosperity. The lands which know only sunshine and never rains become deserts. The most beautiful countries are those which are regularly visited by both sunshine and rain. It is in these lands that flowers and fruits grow and sweet birds sing. There is nothing more beautiful than a rainbow. If life is to be rounded and many colored like the rainbow, both joy and sorrow must come to it. Those who have never known anything but prosperity and pleasure become hard and shallow, but those whose prosperity has been mixed with adversity become kind and gracious. মানে বুঝতে কোনো অসুবিধা হবে না, সেরকম খটোমটোর কোনো ওয়ার্ড নেই। পরেরটা ছিল ট্রান্সলেট
গাড়ি অবিশ্রাম অগ্রসর হইতে লাগিল। ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকা রেখা দেখা যায়। সেই নদীর পথে বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বাহির হইয়া পড়িয়াছে। মাঝে এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাইতেছে। দূরের পাহাড়গুলি ঘন নীল, যেন আকাশের নীল মেঘ খেলা করিতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে। আকাশে উড়িবার জন্য যেন পাখা তুলিয়াছে, কিন্তু বাঁধা আছে বলিয়া উড়িতে পারিতেছে না। আকাশ হইতে তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে। দেখো, এই যে প্যাসেজটা আছে আপাতভাবে মনে হবে খুব শক্ত, কিন্তু যদি দু একবার ভালো করে পড়ে মানটা বুঝে নাও তাহলে দেখবে ততটা শক্ত লাগবে না। তো এখানে এই যে নদীর বালুকা রেখা বলা হয়েছে, তো এই বালুকা রেখাকে এখানে রেখার জন্য লাইন বা রে এরকম ধরনের রেখা করবে না। বালুকা রেখা এর জন্য স্যান্ডি বেড এই কথাটা ইউজ করতে পারো। তারপর বড় বড় কালো পাথর বলা হয়েছে, এই কালো পাথরের জন্য ব্ল্যাক স্টোন না বলে বোল্ডার বলতে পারো। বড় বড় কালো পাথর তাকে বলতে পারো বিগ বোল্ডার্স। আর এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাইতেছে। মুন্ডের মতো পাহাড়, পাহাড় তো একটু বড় হয়, খুব বড় হলে মাউন্টেন, তার থেকে ছোট হলে হিল, আর হিলের থেকেও যখন ছোট হয় সেগুলো হয় কি হিলক, HILLOCK, হিলক। তো এখানে ওই যে এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাইতেছে বলা আছে, এখানে হিলক ওয়ার্ডটাকে ইউজ করতে পারো। বাকি সব ঠিক আছে। এই আকাশ হইতে তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে। এই স্বজাতীয় বলতে কি রিলেটিভ বলবে না কি বলবে, এটাকে বলবে ফেলো ক্লাউড, ফেলো এই বললেই হবে। তো এই হলো আমাদের গ্রুপ এ। এবার গ্রুপ বিতে এলাম। গ্রুপ বিতে ট্রান্সলেট যেমন থাকে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, উইথ দ্যাট এজ লং ভিলেজ প্লাও। এজ লং, হয়তো মনে হবে যে এজ লং জিনিসটা কি, এজ ওল্ড আমরা শুনেছি, তো এখানে এজ ওল্ড না দিয়ে এজ লং পাওয়া গেছে, প্যাসেজে যেমন ছিল সেরকমই আমি দিয়েছি। তো পড়লেই বুঝতে পারবে যে মানেটা কি হবে আর কি। Manik can be seen tilling the ground, but he is not making much headway. Look at him. Floods of perspiration was pouring in streams down his cheeks as he holds the plough by both his hands and scold the bullocks at the top of his voice. The bullocks do not appear to like the idea of working. Every now and then they are standing still. Manik catches the tails of the oxen, twists them with all his might and abuses the poor animals. একবার দুবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। রিপোর্ট যেটা আছে বলেছিলাম, ইংরেজি রিপোর্টের ক্ষেত্রে যেমন ধোনির রিটায়ারমেন্ট, সেরকম বাংলা রিপোর্টেও দেখো পণ্ডিত যশরাজের প্রয়াণ, রাগ সঙ্গীতের শেষ সম্রাটের প্রস্থান। জন্ম জানুয়ারি 1930, হরিয়ানার হিসার, মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে। 4 বছর বয়সকালে পিতা পণ্ডিত মতিরামের মৃত্যু। সঙ্গীত জীবন তার প্রথমে পিতার কাছে, পরে দাদা পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে। গুজরাটের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সঙ্গীতের তালিম। বেগম আক্তারের গায়কী টানত যশরাজকে। 1946 সালে কলকাতায় আগমন। দেশ বিদেশের পুরস্কার ও সম্মান, ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কর্তৃক একটি ছোট্ট গ্রহের নামকরণটা হয়েছে পণ্ডিত যশরাজ 300-128। বিস্ময়কর ঘটনা কিছু ঘটেছে তার অনুষ্ঠান চলাকালীন সময়ে, তার মধ্যে কয়েকটা উল্লেখ করা আছে। অনুষ্ঠানে তার টড়ি, মল্লার গাওয়ার সময় হরিণের ছুটে আসা, খরাক্লিষ্ট গুজরাটে বৃষ্টি প্রভৃতি। মৃত্যু 2020 17 আগস্ট, নিউ জার্সি, আমেরিকা। দীর্ঘ রোগভোগের পর হৃদরোগে মৃত্যু। তো তার পরের যে আছে প্রেসি লেখা, তার টাইটেল যেমন দিতে হয় টাইটেল তো দিতে হবে। ভয় মানুষের অবধারিত শত্রু, সে তাহার আত্মশক্তির সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করিয়া সাধন করে তাহার চরম সর্বনাশ। ভয়হীনতাই শক্তি, সেই শক্তিতে ভীতির কবল হইতে মুক্ত করিয়া, ভয়কে পদদলিত করিয়া ঋজু মেরুদণ্ড লইয়া এই পৃথিবীতে যথার্থ মানুষের মতো বাঁচিতে হইবে। নিশ্চেষ্ট ও পরনির্ভর হইয়া বাঁচিয়া থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।
সেই মৃত্যুতেও আছে গৌরব। দুর্বল ভয়গ্রস্ত হইয়া বাঁচিয়া আমাদের থাকা চরম অবমাননাকর। যাহারা ভীরু, ভয়ের গুহায় যাহারা সারা জীবন আত্মগোপন করিয়া থাকে, যাহারা মৃত্যুর পূর্বে বহুবার মরে, তাহারা মানবতার কলঙ্ক। মানুষ তাহাদের প্রতি শ্রদ্ধাহীন, ইতিহাস তাহাদের সম্পর্কে কঠিনভাবে নীরব, ঘৃণা ও ধিকৃত জীবন তাহাদের শ্রেষ্ঠ পুরস্কার। তো এই ছিল আজকে তোমাদের 100 নম্বরের যে 6টা কোয়েশ্চেন হয় এ আর গ্রুপ বি গ্রুপ মিলিয়ে। ভালো কথা, একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা আমার আগেই বলা দরকার ছিল, যে আগের যে প্রশ্নপত্র দেওয়া ছিল বা উত্তর দেওয়া হয়েছে ওখানে একটা স্পেলিং মারাত্মক রকমের ভুল হয়ে আছে। লাইটনিং, বজ্রপাতের ইংরেজি হচ্ছে লাইটনিং, LIGHTNING। আমি দেখলাম ওটা হচ্ছে ওই টাইপ করা বা প্রিন্টিংয়ে মিস্টেকই যেটা হয়েছে, এনটা বাদ পড়ে গিয়ে লাইটের সঙ্গেই আইএনজি যোগ হয়ে গেছে। ওটা কিন্তু ওখানে টি এর পর এন হবে, লাইটনিং, LIGHTNING। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরপত্র তৈরি করো, নিজেরাই চেক করো, আর কিছু কিছু উত্তর তো আমার কাছে যেমন আসছে সেরকম আসবে, আমিও তার মতামত সহকারে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।